নোয়াখালীতেও তীব্র আকার ধারণ করেছে গ্যাস সংকট। গ্যাসের চাপ কমে যাওয়ায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতে তৈরি হয়েছে দীর্ঘ যানজট। বাসা বাড়িতে চুলা না জ্বলায় রান্নাবান্না করতে দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। গ্যাস সংকটের কারণে উৎপাদনমুখী শিল্প কারখানাও ক্ষতির মুখে পড়েছে। মোহাম্মদ সোহেলের রিপোর্ট, জানাচ্ছেন শম্পা আক্তার। নোয়াখালীর বেগমগঞ্জের সবকটি সিএনজি ফিলিং স্টেশনে সকাল থেকেই গ্যাস সংকট। কোথাও গ্যাস সরবরাহ বন্ধ, আবার কোথাও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও প্রয়োজনীয় গ্যাস পাচ্ছেন না চালকরা। পাম্পে পাম্পে যানজটের দীর্ঘ সারি। আমরা একদিন যেদিন গ্যাস নিয়ে ওই দিন আর কোনো বাড়ানো রাখতে পারতেছি না, মালিকের জমা বরাবর মালিককে বুঝে দিতে হয়। 4-5 ঘন্টা লাইনে দাঁড়াইয়া গ্যাস পাইছি 97 টাকার। এই 97 টাকার গ্যাস দিয়া আমরা কি আসলে মালিকের জমা তুলবো, নাকি আমরা নিজের যে একটা শ্রমের বেতন এটা তুলবো? চালকদের দাবি, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে কর্মঘণ্টার বড় একটি অংশ নষ্ট হচ্ছে। আয় কমে যাওয়ায় গাড়ির মালিকের জমা পরিশোধ এবং পরিবারের ব্যয় মেটানো নিয়েও দুশ্চিন্তায় পড়ছেন তারা। এখন এভাবে বলে আমরা কিভাবে সংসার চালাইবো, কিভাবে আমার ছেলে মেয়েদের চালাইবো, এখন এই ভোগান্তির ভিতরে গ্যাস চাই, ভাত চাই, আর না হলে কভার দেওয়া চাই। ড্রাইভারদেরকে কভার দিয়ে এলাম, কষ্ট দিয়ে না। জেলার ফিলিং স্টেশনগুলোর পক্ষ থেকে জানানো হয়, আগে একটি গাড়িতে 300 থেকে 400 টাকার গ্যাস ঢুকতো, এখন সর্বোচ্চ 200 টাকার বেশি গ্যাস দিতে পারছেন না তারা। গত রাত থেকে লাইনে কোনো গ্যাস নাই, শত শত ড্রাইভার লাইনে সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি জানিয়েছে, জাতীয় গ্রিডে গ্যাস সংকটের কারণে ফেনী নিয়ন্ত্রণ কক্ষ থেকে সরবরাহ কমানো হয়েছে। সংকট কবে কাটবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানাতে পারেনি প্রতিষ্ঠানটি। মহেশখালীতে যে এলএনজি টার্মিনালে যে সমস্যা হয়েছে সেটার কারণে যাতে গ্রিডে গ্যাস সরবরাহ কম আছে, এজন্য আমাদেরকে ফেনী থেকে গ্যাস সরবরাহ আপাতত স্থগিত করা হয়েছে, নিয়ন্ত্রণ করা হচ্ছে। এলএনজি টার্মিনালের যে মেরামত কাজ চলতেছে এটা আরপিজিসিএল করে। আরপিজিসিএল এই কাজটা কবে শেষ হবে সেটাও আসলে আমার এখান থেকে এই লেভেল থেকে এটা জানা সম্ভব না। অন্যদিকে আবাসিক এলাকাতেও গ্যাসের ভয়াবহ সংকট। বাজার সহ বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরে গ্যাসের স্বল্পতায় রান্নাবান্না ব্যাহত হচ্ছে। ভোগান্তিতে রয়েছেন এলাকাবাসী। শম্পা আক্তার, নাগরিক।